মধুর ক্যান্টিনে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এবং আমাকে মারধর করা হয় এবং আমার বুকে এবং পেটে লাথি লাগে, যার জন্য আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং আমার কিছু প্রবলেম হয় যেগুলো আমাকে সারা জীবন বয়ে যেতে হবে। আমাকে সবাই বললো যে এরকম এরকম কমিটিতে তোর নাম এসেছে। আমি বিষয়টা দেখলাম এবং দেখার পর আমি পদত্যাগ করলাম, যেহেতু এই বিষয়ে আমি কনসার্ন ছিলাম না। যেদিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের, তার আগের দিন হচ্ছে মধুর ক্যান্টিনে আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এবং আমাকে মারধর করা হয়। ঢাবির কিছু শিক্ষার্থী এবং বহিরাগত কিছু স্টুডেন্ট ছিল বা যারা ছিল তারা আমাদেরকে অতর্কিত হামলা করে মেয়েদের উপর এবং আমি শারীরিকভাবে হচ্ছে খুবই আহত হই। বার্ডেনে ভর্তি ছিলাম। তারপরের দিন হচ্ছে বাংলাদেশ মেডিকেলে আমাকে আনা হয়। এখানে আমি 2-3 দিন যাবৎ ভর্তি আছি। এখনও আমাকে আজকে ডিসচার্জ করার কথা ছিল, কিন্তু আজকে আবার আমার ব্যথা শুরু হলে আমি এখন অবধি আমাকে ছাড়া হয়নি, কালকে অবধি থাকতে বলেছে। সো আমি পরের দিন যেদিন আহত হই তার পরের দিন যখন আমি মেডিকেলে ভর্তি হই তখন খবর পাই যে এরকম একটা কমিটির ঘোষণা করা হয়েছে যেখানে আমার নাম আছে, অথচ আমি এই বিষয়ে কোনো কিছুই জানতাম না আগে থেকে, যার জন্য হচ্ছে আমার পদত্যাগ করা। ইভেন আমি এতদিন ফোনের কাছেও ছিলাম না, অনেক অনেক ধরনের কথা বলতো। এই ধরনের কমিটি নিয়ে আমাকে কোনো কথা বলিনি, কেননা আমি অসুস্থ ছিলাম, মানসিকভাবে ট্রমাটাইজড ছিলাম, তাই আমাকে এইসব থেকে একদম দূরে রাখা হয়েছে। আজকে আমার শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে আমাকে সবাই বললো যে এরকম এরকম কমিটিতে তোর নাম এসেছে। আমি বিষয়টা দেখলাম এবং দেখার পর আমি পদত্যাগ করলাম, যেহেতু এই বিষয়ে আমি কনসার্ন ছিলাম না। তাই আমার মনে হয় যে আমি যে আহত হয়েছি এবং আমি যখন টেবিলের সামনে গিয়ে কথা বলেছিলাম, জবাব দিতে একটা বিষয় যেটা উঠিয়েছিলাম যে আমাদের মেয়েদের উপর কেন হামলা করা হয়েছে সেটার আগে জবাব দেবেন, তারপর আপনারা প্রেস ব্রিফিং করবেন। এটা আমি আবু বকর ভাইয়ের সামনে গিয়ে বলেছিলাম, যেটা যমুনা টেলিভিশনে হচ্ছে বেশ ব্যাপক ভাইরাল হয়েছিল। আমার মনে হয় ওইটার প্রেক্ষিতে তারপর তারা যখন শুনতে পেরেছে আমি হসপিটালে ভর্তি এবং আমার বুকে এবং পেটে লাথি লাগে, যার জন্য আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং আমার কিছু প্রবলেম হয় যেগুলো আমাকে সারা জীবন বয়ে যেতে হবে। আপনারা সবাই জানেন, আমার রিপোর্টগুলো দেখেছেন। তো আমার মনে হয় এইসব বিষয়ে তারা অবগত হওয়ার পরে আমার নামটা আসলে দেওয়া। দেখতে আসছে বলতে আমি এখানে ভর্তি হওয়ার 2 দিন পর মঞ্জু ভাই, আতিক ভাই, সমৃদ্ধ বেসরকারি যে কমিটিটা দেওয়া হলো বৈষম্য থেকে, সেখান থেকে হচ্ছে দেখতে এসেছিল আমাকে। আর হচ্ছে আমাদের পুশপ থেকে আমাকে দেখতে এসেছিল সাকিন ভাই, সাকিন সাবাব আর সোহাগ ভাই, তারপর আরো 2-1 জন ছিল। আর রিমি আপু, তৌহিদ, শুভ ওরাও দেখতে এসেছিল যেদিন ভর্তি হই সেদিন, তারপরের দিন দেখতে এসেছিল। এই আর কি, এছাড়া আর কেউ দেখতে আসেনি। কস্ট বেয়ার করছে বলতে এখানে আমি যেদিন আহত হই তারপরের দিন সকালে আমার ইউনিভার্সিটির যে ছাত্র দলের যে ভাইয়ারা ছিল তারা আমাকে এখানে নিয়ে এসে এবং ভর্তি করে এবং তারা বলেছে আমার যে কোনো ধরনের সমস্যা হোক তারা দেখভাল করবে। এটা শুরু থেকে আসলে তারা বলে আসছে।